আসসালামু আলাইকুম। 16ই জুলাই গোপালগঞ্জের কালো অধ্যায়, সেই সংঘর্ষ কন্ট্রোল রুমে বসে, পুলিশ কন্ট্রোল রুমে বসে একজন উপদেষ্টা দেখার কতটুকু আইন এবং সংবিধান অনুযায়ী। আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই এবং সেই সাথে জাতির কাছে বলতে চাই, এটা সংবিধান লঙ্ঘন, এটা আইন লঙ্ঘন। পুলিশ কন্ট্রোল রুমে শুধু পুলিশ এবং আইনি লোকই থাকতে পারে। এখন কথা হচ্ছে, এই শিশু উপদেষ্টা উনি কি আইনের কেউ? নো, উনি সরকারের একজন, উনি জঙ্গি সংগঠনের প্রধান। উনি কন্ট্রোল রুমে বসে থেকে নির্দেশন মোতাবেক গোপালগঞ্জের উপর বর্বরতা চালিয়েছে, এটা জাতিকে বুঝতে হবে। তবে আমরা যারা আওয়ামীপন্থী এবং গোপালগঞ্জের বাসী, আপনাদেরকে বলে দিতে চাই, এটার প্রতিশোধ আমরা ইনশাল্লাহ নেব। এবং সেই সাথে বলতে চাই, এই সংবিধান যারা লঙ্ঘন করেছে তাদের বিচার কি হতে পারে, এবং ক্ষমতার অপব্যবহার করেছে, আইনের অপব্যবহার করেছে, কোথায় আপনার আইন? এখন এটা সংবিধান লঙ্ঘন, এটার বিচার চাই, দিতে হবে। না হয় বাংলাদেশের আইনের উপর জনসাধারণের হাত উঠে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।